হাশরের দিন কত বড় ও ভয়াবহ হবে। কোরআন ও হাদিসের আলোকে একটি ছোট্ট গল্প শুনি। আব্দুর রহমান নামের একজন যুবক একদিন তার উস্তাদ হজরত ইব্রাহিম রহমাতুল্লাহকে জিজ্ঞেস করল, উস্তাদজি, হাশরের দিন কত বড় হবে? সেদিন কি হবে মানবজাতির সাথে? উস্তাদ হাসলেন এবং বললেন, চলো আজ আমি তোমাকে কোরআন ও হাদিসের আলোকে হাশরের দিনের একটি চিত্র দেখাই। তারপর আব্দুর রহমান কোরআন ও হাদিসের আলোকে বেশ কিছু তাফসির শুনলেন। শুনে রাতে ঘুমাতে গেলেন। ঘুমানোর পরে রাতে আব্দুর রহমান স্বপ্নে দেখলেন তিনি হাশরের মাঠে দাঁড়িয়ে আছেন। চারিদিকে শুধু অন্ধকার আর হাহাকার। তিনি দেখলেন সূর্য মানুষের খুব কাছে চলে এসেছে। আল্লাহ বলেন, সূর্যকে কাছে নিয়ে আসা হবে এবং হাশরের মাঠে কোটি কোটি মানুষের জনসমাগম হবে। সূরা তাকবীর আয়াত 12। আব্দুর রহমান দেখলেন সূর্য মানুষের মাথার উপর মাত্র সামান্য কিছুটা দূরে। মানুষ ঘামে ডুবে যাচ্ছে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বা সম্পূর্ণ ডুবে যাচ্ছে। মানুষের ভিড় ও ভয়াবহ অবস্থা। হাশরের দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের দিন মানুষ নগ্ন, খাতনাবিহীন ও পদদলিত অবস্থায় জমায়েত হবে। হাদিস বুখারী। আব্দুর রহমান দেখলেন কোটি কোটি মানুষ কেউ দাঁড়াতে পারছে না, কেউ অজ্ঞান হয়ে পড়ছে। তিনি দেখলেন নবী ও রাসূলগণও বলছেন, আজ আমরা নিজেরাই চিন্তিত, কোনো নবী তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না, সবাই ভয়ে থাকবে। অন্যদিকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। সেদিন কি হবে? আমাদের নিরাপত্তা কোথায় পাব? আল্লাহ বলেন, সেই দিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়? মানুষজন চারিদিকে ছোটাছুটি করবে, কিন্তু কোনো আশ্রয়স্থল নেই। সূরা কিয়ামাহ আয়াত 10। আব্দুর রহমান দেখলেন মানুষ একে অপরকে দোষ দিচ্ছে। মা বাবা সন্তানকে, ভাই ভাইকে দোষ দিচ্ছে। কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই দিন আদম আলাইসাল্লামের চোখেও পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লামকে ডাকা হবে, তিনি বলবেন হাজির, কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরতে থাকবে, কারণ তিনি তার উম্মতের জন্য কোনো কিছুই করতে পারবে না। আব্দুর রহমান আরও দেখলেন মানুষের আমলনামা ওজন করা হচ্ছে। কেউ হাসছে, কেউ কাঁদছে। আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে, কিন্তু যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। সূরা ইনশিকাক আয়াত 7 থেকে 12। তখন হঠাৎ আব্দুর রহমান ঘুম থেকে জেগে উঠলেন। তার শরীর ঘামে ভিজে গেছে। তিনি দ্রুত উস্তাদজির কাছে গিয়ে স্বপ্নের কথা বললেন। উস্তাদজি বলেন, হাশরের দিন সত্যি এমন ভয়াবহ, কিন্তু যারা আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করে তাদের জন্য আল্লাহর রহমতের ছায়া থাকবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার রহমতের ছায়ায় স্থান দেবেন। তারা হলেন, নাম্বার 1 ন্যায়পরায়ণ বাদশাহ, নাম্বার 2 ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, নাম্বার 3 ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকত, নাম্বার 4 আর ওই 2 জন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, নাম্বার 5 যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, নাম্বার 6 ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী কুপ্রস্তাব দেয় আর তখন সে বলে,
আমি আল্লাহকে ভয় করি। এবং নাম্বার 7, ওই ব্যক্তি যে এমন গোপনতার সঙ্গে দান সৎকা করে, তার বাঁ হাতও জানে না তার ডান হাত কি দান করে। বুখারী হাদিস নং 174। আব্দুর রহমান বুঝলেন হাসরের দিনের ভয়াবহতা থেকে বাঁচতে হলে এখনই তওবা করে সৎ আমল করতে হবে। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির উচিত আল্লাহ আগামীকালের জন্য কি প্রেরণ করছে তা চিন্তা করা। সূরা হাসর আয়াত 18। এখানে পুরো গল্প থেকে যেটা বুঝতে পারলাম, হাসরের দিন অত্যন্ত ভয়াবহ, কিন্তু আল্লাহর রহমত অসীম সীমাহীন। তাই আজই সঠিক পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন।